হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণ করা যায়। তাহলে দেরি না করে চলো শুরু করি। তো ক্যালকুলেটরে ম্যাট্রিক্সের ম্যাথ করার জন্য প্রথমে আমাদের ক্যালকুলেটরটাকে ম্যাট্রিক্সে সেট করে নিতে হবে। তো ম্যাট্রিক্সে সেট করার জন্য অন বাটনের পাশে দেখে একটা মোড বাটন রয়েছে, আমরা মোডে প্রেস করব। তারপর এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স আছে, তো এখান থেকে আমরা 6 প্রেস করব। তারপর এখান থেকে এসি প্রেস করব। তো দেখো আমি একটা ম্যাথ লিখেছি যে a সমান এর মান একটা দেওয়া আছে, b এর মান একটা দেওয়া আছে, তাহলে আমাদের a প্লাস b a মাইনাস b এবং a গুণ b এর মান বের করতে হবে। তো এখন আমাদের ক্যালকুলেটরে এর মান বের করার জন্য প্রথমে আমাদের ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি এর মান ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। তো ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার জন্য প্রথমে আমরা শিফটে প্রেস করব, তারপর এখান থেকে 4 প্রেস করব। তারপর 2 নাম্বার ডাটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা 2 প্রেস করব। তো যেহেতু এখন আমি ম্যাট্রিক্স এর মান উঠাবো, এজন্য 1 প্রেস করব। তো 1 প্রেস করলে এবার আমাদের ম্যাট্রিক্সটি যেহেতু 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এজন্য আমরা 1 প্রেস করব। তো তোমাদের ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের হতে পারে, যে ক্রমেরই হোক তোমরা ওই অনুযায়ী বাটন প্রেস করবে। তো এখন আমাদের মানটা উঠাতে হবে। তো আমি মানটা উঠাচ্ছি 2 4 1 3 5 7 6 8 9। তো মানটা উঠানোর পর আমরা এসিতে প্রেস করব। তো এখন আমাদের ম্যাট্রিক্স বি এর মান ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য ঠিক আগের মতো শিফট দিয়ে 4 প্রেস করব, তারপর 2 নম্বরে ডাটাতে প্রেস করব। ডাটাতে প্রেস করার পর 2 দেখো ম্যাট্রিক্স বি আছে, তো 2 প্রেস করব। 2 প্রেস করার পর এটাও যেহেতু 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এজন্য আমরা 1 প্রেস করব। তো 1 প্রেস করার পর এখন আমরা মানটা উঠিয়ে নেব। 1 3 5 2 4 6 7 8 9। তো তারপর আমরা এসিতে প্রেস করব। তো এখন আমাদের ক্যালকুলেটরে ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি এর মান ইনপুট করা হয়ে গেছে। এখন আমাদের এই ম্যাথগুলো করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ এ প্লাস বি এর মান কত সেটা চাইছে। তো এটা বের করার জন্য আমরা শিফটে প্রেস করার পর 4 প্রেস করব। তারপর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স এ আছে, তো আমরা 3 প্রেস করব। তারপর এখান থেকে প্লাস দেব, আবার শিফট প্রেস করার পর 4 প্রেস করব। তারপর এখান থেকে 4 নম্বরে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স বি আছে, তো 4 প্রেস করব। তারপর এখান থেকে ইকুয়াল প্রেস করলে আমরা আমাদের এ প্লাস বি এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমরা এ মাইনাস বি এর মানও বের করে নিতে পারি। তার জন্য শিফট প্রেস করব, তারপরে 4 ঠিক একইভাবে আগের মতো 3 ম্যাট্রিক্সে উঠাবো, তারপর মাইনাস শিফট প্রেস করার পর 4 প্রেস করব। তারপর এখান থেকে 4 নম্বরে ম্যাট্রিক্স বি উঠাবো। তো এখন আমাদের ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি এর মান চলে আসছে, দেখো। তো ঠিক সেমভাবে এখন আমরা এ গুণ বি বের করব। তো এ গুণ বি বের করার জন্য শিফট প্রেস করার পর 4 প্রেস করব। তারপর 3 নাম্বার থেকে ম্যাট্রিক্স এ উঠাবো, গুণ শিফট 4 4। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি ইকুয়াল প্রেস করলে আমাদের এই মানটাও চলে আসবে। তো তোমরা ঠিক এভাবে যে কোনো ম্যাট্রিক্সের মান বের করতে পারবে। যেখানে আমাদের এক্সাম হলে একটা ম্যাট্রিক্সের এমসিকিউ করার জন্য 1 মিনিট সময় দেওয়া হয়, আর সেটা যদি আমরা হাতে করতে যাই তখন আমাদের 2 থেকে 3 মিনিটেরও বেশি সময় লাগে, আর ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। আর সেখানে আমরা ক্যালকুলেটর দিয়ে 1 মিনিটেরও খুব কম সময়ে এই ম্যাথগুলো সমাধান করতে পারি, আর ভুল হওয়ারও সম্ভাবনা থাকে না। তো তোমরা ক্যালকুলেটরের মানগুলো ইনপুট করার সময় একটু সতর্কতার সাথে ইনপুট করতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।